রাধে রাধে বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই অঙ্কের ক্লাসে। আমরা করছিলাম চ্যাপ্টার নাম্বার 1 একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, যার প্রশ্ন দেখি 1.5 অঙ্কগুলো আমাদের হচ্ছিল এবং সেখানে আমরা গত দিনে 6 দাগের অঙ্ক অবধি শেষ করে ফেলেছিলাম। তো আজকে আমরা 7 দাগের যে অঙ্কটা সেটাকে আমরা সলভ করা দেখে নেব। হলো, চলো 7 নম্বর অঙ্কটা কি বলেছে দেখি। প্রমাণ করি যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ প্লাস বি ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না যদি a নট ইজ ইকুয়াল টু b হয়। তাহলে এতক্ষণে যে আমরা অঙ্কগুলোকে দেখেছিলাম, দেখো 5 এবং 6 দাগে তোমরা যদি মনে করে দেখো, সেখানে কি ছিল যে বীজদ্বয় দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান ছিল। যখন বীজদ্বয় সমান থাকে তখন আমরা নিরূপকটাকে 0 করে দিই। আচ্ছা, এখানে কিন্তু বীজদ্বয় সমান বলেনি, কি বলেছে, কোনো বাস্তব বীজ থাকবে না। কখন একটা দ্বিঘাত সমীকরণের বাস্তব বীজ থাকে না? যখন বি স্কোয়ার মাইনাস 4ac যে ভ্যালুটা সেটা লেস দেন 0 হয়, অর্থাৎ 0 থেকে যখন ছোট হবে তখন এই সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না। এবং এখানে একটা শর্ত বলে দিয়েছে কি, a নট ইজ ইকুয়াল টু b হবে এবং a এবং b এর মানটা সমান হতে পারবে না। আচ্ছা, দেখে নিই আমরা বি স্কোয়ার মাইনাস 4ac ভ্যালুটাকে তোকে বার করে নিই। আচ্ছা, 7 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো। আচ্ছা, এখান থেকে যদি এ বি সি এর মানটা বার করে নিই, কি হয় দেখো। এ মানে দাঁড়াচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি মানে দাঁড়াচ্ছে 2 ইন্টু এ প্লাস বি এবং সি মানে দাঁড়াচ্ছে হচ্ছে 1। হলো। আচ্ছা, তাহলে এখান থেকে বি স্কোয়ার মাইনাস 4ac ভ্যালু কি হবে দেখো। বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালু কি হয় দেখো। আচ্ছা, বি মানে হচ্ছে 2 ইন্টু এ প্লাস বি, এটা হোল স্কয়ার হয়ে গেল বি স্কয়ার মাইনাস 4ac, এ মানে কত দাঁড়াচ্ছে 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আচ্ছা, সি মানে 1। তাহলে এইটাকে যদি আমরা বর্গ করে দিই, 2a স্কয়ার মানে হচ্ছে 4, a প্লাস বি হোল স্কয়ার মানে হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মাইনাস, এটাকে দেখো ভাঙিয়ে দাও, 4 দুগুণে 8, ভেতরে a স্কয়ার প্লাস বি স্কয়ার যেরকম ছিল সেরকম রাখো। হলো। আচ্ছা, এবার এটাকে ব্র্যাকেট ভাঙিয়ে দাও, কি হয় দেখো। 4a স্কয়ার প্লাস 4 দুগুণে 8 ab প্লাস 4b স্কয়ার মাইনাস, এটাকে ব্র্যাকেট ভাঙিয়ে দাও, 8a স্কয়ার মাইনাস 8b স্কয়ার। আচ্ছা, এবার দেখো 4a স্কয়ার মাইনাস 8a স্কয়ার, একটার আগে যোগ একটার আগে বিয়োগ, কাজ করো বিয়োগ, চিহ্ন বসো বড় সংখ্যার, বড় সংখ্যা এখন হচ্ছে 8, 8 এর চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস 4a স্কয়ার হলো প্লাস 8ab যেরকম ছিল সেরকম প্লাস 4b স্কয়ার মাইনাস 8b স্কয়ার করলে হবে হচ্ছে মাইনাস 4b স্কয়ার। আচ্ছা, এখান থেকে যদি মাইনাস 4 কমন নাও, কি হয় দেখো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার হলো ইকুয়াল টু মাইনাস 4 a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, কিসের ফর্মুলা জানি আমরা, a মাইনাস b তার হোল স্কয়ার। আচ্ছা, দেখো এখানে যে ভ্যালুটা বেরিয়েছে মাইনাস 4 ইন্টু এ মাইনাস বি হোল স্কয়ার, এটা একটা কথা বলো, ভ্যালুটা কিসে বেরিয়েছে দেখো, মাইনাসে বেরিয়েছে। তাহলে মাইনাসে কখন ভ্যালু বেরোয়, আমরা যখন জানি সেই মানটা 0 থেকে ছোট হয়, তাই তো। তাহলে 0 থেকে ছোট হচ্ছে এই ভ্যালুটা, 0 থেকে যখনই ছোট হচ্ছে তাহলে আমরা কি বলতে পারবো যে এই সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না, যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছিল। আর একটা শর্ত কি দিয়েছিল, a নট ইজ ইকুয়াল টু b হবে, অর্থাৎ a এর সঙ্গে b কখনো সমান হতে পারবে না। একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে a এর মানটা তো অবশ্যই b এর সঙ্গে সমান হবে না, কারণ a আর b যদি সমান হয়ে যায় তাহলে ভ্যালুটা 0 এর সঙ্গে সমান হয়ে যাবে, যেটা তো 0 থেকে ছোট হতে হবে, সেটাই আমাদের বেরিয়েছে। তাহলে এখানে দুটো শর্তই স্যাটিসফাই করে গেছে। একটা কি বলেছে, a আর b সমান হবে না, সমান হচ্ছে না, এবং এটা মাইনাসে বেরিয়েছে অর্থাৎ লেস দ্যান হচ্ছে, তাহলে এটা এই সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না, প্রমাণিত। হলো, দেখে নাও তোমরা।